বন্ধুরা আপনাদের মাঝে নিয়ে আসলাম বাঁধাকপি, লাউ ডাঁটা, আলু এবং সাথে আছে দুটো টমেটো। এ দিয়ে মজাদার একটা রেসিপি হয়ে গেল। সাথে ছিল নদীর একদম কুচা চিংড়া, একদম ছোট ছোট চিংড়া। আর সেটা কিন্তু আমি আগের থেকে ভেজে রেখে দিয়েছিলাম। আর নদীর ছোট চিংড়া ফ্রিজে রাখার চাইতে ভেজে রেখে দিলে যখন তরকারি রান্না করা হয় তখন এভাবে দিয়ে রান্না করলে দারুণ লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে যাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে বলতে ভুলবেন না। আমি আছি ঢাকা সাভার থেকে আপনাদের মাঝে। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কোন ধরনের ভিডিও আপনাদের পছন্দ অবশ্যই কিন্তু মতামত রেখে যাবেন। আর আমি কিন্তু সবসময় আপনাদের মাঝে আছি। আর আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার ছোট পরিবারটা একটু একটু করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই শুভকামনা জানাচ্ছি সকল বন্ধুদের প্রতি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়েছি লাউ ডাঁটা কেটে, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি দুটো টমেটো, নিয়েছি বাঁধাকপি কেটে, আর আছে কুচা চিংড়ি। দেখুন বন্ধুরা কিভাবে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি পাপড়ি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতন একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যারা ডাঁটা খেতে পছন্দ করেন, এটা কিন্তু লাউয়ের ডাঁটা, তাই ফেলে দেবো কেন। ডাঁটাটা এইভাবে একবার রান্না করে নিলে পরে খেতে একদম জমে যাবে। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আলুটা ভেজে রান্না করলে দারুণ লাগে খেতে। এখানে একটু হলুদ, একটু লবণ দিয়ে দিয়েছি। এখন নেড়েছে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি অল্প একটু ফোড়নও দিয়ে দেবো আলুটা একটু ভাজা ভাজা হলে। এখানে আলুটা ভাজা হয়ে গেছে। জিরা আর কালো জিরা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব টমেটোটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেবো সব ধরনের মশলাটা দিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। এখানে হলুদ দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি জল দিয়ে কষাবো না, কারণ এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এখন আমি জালটা একটু বাড়িয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দেব। লাউ ডাঁটাটা পরে দেব, তার কারণ লাউ ডাঁটাটা আগে দিলে তাহলে সিদ্ধ হলে বেশি টক লাগবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বন্ধুরা কড়াইটা একটু চেঞ্জ করে দিয়েছি, ওটা একটু নাড়তে সুবিধা হবে, কারণ ওটা একটু ছোট ছিল। তাই এখন নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কষিয়ে নেব। বন্ধুরা 5 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে আবার একটু কষিয়ে নেব। জলটা শুকানো পর্যন্ত একদম কষিয়ে নেব। আর এটা কিন্তু মাখো মাখো করবো বন্ধুরা। এখানে চাইলে আপনারা সরিষা বেটেও দিতে পারেন। আমি সরিষা বেটে দিচ্ছি না, আমি টমেটো দিয়ে এই করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, কারণ লাউ শাকতে কিন্তু জাল লাগে না, পাতাকপিতে কিন্তু অনেকটা জাল লাগে। চলে আসলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নদীর ছোট চিংড়া, একদম গুঁড়ি চিংড়া। এখন আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এরপরে দিয়ে দেব একটু গরম জল। আর আমার বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটাও একদম সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এভাবে একবার রান্না করলে এর কিন্তু স্বাদ জিভে একদম লেগে থাকবে। এখন এখানে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। অল্প ঝোলেই রান্না করব, সেই বুঝে জলটা দিয়ে দিচ্ছি। হাই হিটে রান্না করে নেব 10 মিনিট, তাহলে কিন্তু হয়ে যাবে রান্না। আর কত সুন্দর একটা কালার আসছে বন্ধুরা। 10 মিনিট পরে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি করে। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। বড় করে দেওয়া যাইতো, কিন্তু এখানে আমি বাঁধাকপি দিয়েছি, তাই যাতে একদম সাথে মিশে যায় এর জন্য এইভাবে আমি কাঁচামরিচটা কুচি করে দিয়েছি। এখন এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। বন্ধুরা আমি সব কিছুতে ভাজা জিরার গুঁড়া দিই, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা দিয়ে খুব সুন্দর করে এই যে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর জালটা কিন্তু এই অবস্থায় একদম লো আঁচে রাখতে হবে। নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি।
কেন 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে রাখবো, বাঁধাকপিটা আর একটু নরম হবে এর জন্য। আর ঝোলটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গেছে, তবে জালটা কিন্তু একদম কমে আছে। আর আমি কিন্তু এই মরিচের ফ্লেভার এবং এটা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে তারপরে কিন্তু পরিবেশন করছি। জালটা কিন্তু একদম লো আঁচে আছে। এই যে দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে রেসিপিটা কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর এই যে একদম সুন্দর করে একদম মাখো মাখো করে রান্না করে নিয়েছি। রান্নার বন্ধুরা একবার হইলেও ফিটনেসটা একটু দেখে নিন, যেরকম লোভনীয় দেখতে হয়, খেতে কিন্তু অপূর্ব লাগে। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে বাঁধাকপির সিজনে খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে বন্ধুদের সাথে শেয়ার করি। রেসিপিটা অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি, আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে বন্ধুরা, একবার হইলেও রেসিপিটা দেখে রান্না করতে পারেন। আপনাদের মাঝে কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, বাই।